সো কোটেক্সে আপনারা বারবার লস করতেছেন, লসের কারণটা কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি না, লসের মেইন কারণ হচ্ছে আপনাদের কোনো পার্সোনাল ট্রেডিং প্ল্যানই নাই। সো বাইনারি মার্কেটে কিন্তু তারাই টাকা কামায় যাদের একটা পার্সোনাল প্ল্যানিং, পার্সোনাল একটা সেট আপ থাকে, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের বিগিনার থেকে প্রো লেভেলের একদম A to Z কিভাবে আপনারা একটা পার্সোনাল প্ল্যানের সাথে বাইনারিতে বা যে কোনো ট্রেডিং হোক না কেন আপনি ট্রেডিংটা কন্টিনিউ করবেন অ্যান্ড আপনি দিন শেষে প্রফিটেবল কীভাবে হবেন, ঠিক আছে। সো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। অ্যান্ড অবশ্যই একটু স্কিপ করলে পুটকি মারা খেয়ে যাবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু কয়েক সেকেন্ডেও হয়, যেমন আপনার কয়েক সেকেন্ডটাও কিন্তু আউট হয়ে যাইতে পারে। বাট যাই হোক, এখন আমরা মেন ভিডিওতে চলে যাই, লেটস গো। সো ভিডিওটা দেখার আগে অবশ্যই নোটপ্যাড নিয়ে বসে পড়েন, ঠিক আছে। একদম নোট করেন A to Z, আপনারা আজকের থেকে একদম কসম কাইটা আপনারা ঠিক এইভাবে আপনাদের ট্রেডিং প্ল্যানটা কন্টিনিউ করবেন, আমি যেইভাবে আপনাদের প্রপার প্ল্যানটা আজকের ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। সো ভিডিওটা সম্পূর্ণই দেখেন। সো আজকের মেইন টপিক হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ফাকিং ট্রেডিং প্ল্যান। ওকে, সবার কোশ্চেন থাকে যে কি কারণে আমরা লস করি। দেখেন, একটা জিনিস আপনি জানেন না যে আপনি কখন ট্রেড নেবেন, আপনি এটাও জানেন না আপনি কোন সেটআপে ট্রেড নেবেন, আপনি কোন জায়গায় ট্রেড নেবেন, কোন সময়ে কোন টাইমে ট্রেড নেবেন, দিনে কয়টা সেশন আপনি করবেন, এইসব কিছুই জানেন না। তাহলে কিভাবে প্রফিট হবে? ট্রেডিং কি এরকম জিনিস যে আপনি আসলেন, তিনটা ওপেন করলেন, ট্রেড নিলেন, হইলে হইলো, না হইলে নাই? বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। আপনার প্রপার একটা প্ল্যান ফলো করতে হবে। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে 6টা স্টেপ, যে স্টেপগুলো আপনারা ফলো করে কটেক্সে খুব ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। অ্যান্ড এই স্টেপগুলো এমনভাবে বানানো হয়েছে, এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি। ইভেন আপনি অনলি $20 দিয়ে কিন্তু আপনার ক্যাপিটাল গ্রো করতে পারবেন। সো গাইজ, এখন আসি আমরা স্টেপ নাম্বার 1-এ, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রেডিং সেশন, ঠিক আছে। আপনি অ্যাকচুয়ালি কোন সেশনে ট্রেডিংটা করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি স্ক্রিনে দেখেন, আপনি যদি গুগলে নর্মালি সার্চ দেন যে ফরেক্স মার্কেট আওয়ার্স বা হচ্ছে ফরেক্স মার্কেটের সেশন আপনি ধরতে পারেন। সো আমি একটা ওয়েবসাইটে আসছি, দেখেন ফরেক্স মার্কেট টাইম জোন। সো এখানে আপনি আপনার মতো, ওই যে আমার এখানে ঢাকা সেট করা, বর্তমানে এখন কোন সেশন চলতেছে এটা আমি দেখতে পারতেছি, কোন টাইমে অ্যাকচুয়ালি ভলিউম হাই থাকে, কোন টাইমে ভলিউম কম থাকে। ভলিউম বিষয়টা তো আপনারা আসলে বুঝেন কিনা জানি না, ভলিউম বিষয়টা কোন টাইমে বেশি ট্রেডার এই সময়টাতে ট্রেড করে, ঠিক আছে, কোন সেশন চলতেছে এখন। তো এই জিনিসটা মাথায় রেখে আপনি জাস্ট ব্যাক টেস্টিং করে বাইর করবেন যে আপনি কোন সেশনে সবচেয়ে ভালো ট্রেড করতে পারেন, আপনার স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজি নিয়ে অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারেন। বাট আপনি আগে ফাইন্ড আউট করবেন যে আপনার কোন স্ট্র্যাটেজিটা, আপনার যে এই স্পেসিফিক স্ট্র্যাটেজি, আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ট্রেড করেন। সো আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোন সেশনে ভালো ওয়ার্ক করতেছে, সো এই সেশনের একটা টাইমে আপনি আপনার ট্রেডটা স্টার্ট করতে পারেন, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আপনি অবশ্যই আপনার ট্রেডিং সেশন, আপনার ট্রেডিংয়ের টাইম জোনটা আগে ফিক্স করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যে কোনো একটা সেশনে মাস্টার করবেন। ধরেন আপনার একটা স্ট্র্যাটেজি অনলি ওই সেশনে ভালো ওয়ার্ক করে, আপনি ওই সেশনেই প্রত্যেকবার ওই টাইমে। এমন না যে আপনি ঘুম থেকে উঠলেন, আপনার মুড হইলো, আপনি একটা ভালো রিলস দেখলেন, আপনি খিচানোর পর আপনার মুডটা একটু ডাউন হয়ে গেল, আর আপনার মনে হলো আমি এখন একটু ট্রেড করি, ঠিক আছে। এরকম না, ট্রেডিং এরকম না ভাই, বুঝ, ঠিক আছে। এন্ড স্টেপ নাম্বার 2-তে আমরা চলে যাই, সেটা হচ্ছে আপনার সেটআপ। সেটআপ বলতে কি বুঝাইছি আমি, আপনি যদি একদম বিগিনার হন, আপনার জন্য ইম্পর্টেন্ট সেটআপ হতে পারে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এন্ড ট্রেন্ড, ঠিক আছে। ট্রেন্ড পুল ব্যাক বা ট্রেন্ড ফলো করে আপনি ট্রেড করতে পারেন, কারণ মার্কেটে সবচেয়ে বেশি এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি ওয়ার্ক করে। অনলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফার্স্টে বিগিনার হিসেবে এক্সপার্ট হন, সো আপনি কিন্তু মোটামুটি বাইনারিতে আপনি কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারতেছেন না। এন্ড এখন একটা জিনিস দেখেন, ধরেন সিম্পল একটা মার্কেট, ঠিক আছে, আমি মার্কেটে গেলাম, আপনার এক্সাম্পল দিই। সো এখানে আমি দুইটা ট্রেন্ড লাইন নিয়ে নিলাম, র্যান্ডম যেই মার্কেট সামনে আসছে আমি উঠে দিয়ে দেখাইতেছি, ঠিক আছে। সো মার্কেটে কোন ট্রেন্ডে চলতেছে, ভিডিওটা পজ করে আপনারা কমেন্ট করেন যে এই মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডে চলতেছে, দেখে বোঝা যায়, ঠিক আছে। মানে যখন আপনার যন্ত্রটা দাঁড়ায় থাকে না, ঘুমন্ত অবস্থায় থাকে, তখন কিন্তু ডাউন ট্রেন্ডে চলে। দাঁড়ানোর পরে সাইডওয়েজ মার্কেট হয়ে যায়, বেশি দাঁড়ানোর পরে ওটা হয়ে যায় হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। সো আপনি অবশ্য বুঝতে পারতেছেন এটা হেলে আছে নিচের দিকে, তার মানে এই ধরনের, মানে ধরুন না, সরি, এই মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। সো এটা আপনি বুঝতে পারলেন। সো ডাউন ট্রেন্ড মার্কেটে কি করবেন আপনারা, অবশ্যই আপে ট্রেড নেবেন, তাই না? আরে বুকাচোদা আবার হকস, আপে ট্রেড নিবেন না, ডাউন ট্রেন্ড মার্কেটে অবশ্যই ডাউনে ট্রেড নিতে হবে, আপে না। সবসময় ট্রাই করবেন যেই ট্রেন্ডে মার্কেট ওই ট্রেন্ডেই ট্রেড করা। এখন দেখেন আমি সাপোর্ট লাইন আঁকাইলাম, রেজিস্ট্যান্স লাইন ড্র করে দিলাম, ঠিক আছে। সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ডান। এখন ধরেন আপনি এই সিচুয়েশনে মার্কেটটা পাইছেন, আপনি এখানে সাপোর্টে দেখছেন মার্কেট প্রিভিয়াসলি দুইবার এই সেম সাপোর্ট থেকে মার্কেট রিজেকশন খেয়ে উপর দিকে চলে গেছে। সো এইখান থেকে আপনি যদি বাই দেন, সিম্পলি প্রফিট। সো এটাই আমি বুঝাইতে চাইছি, এটা হচ্ছে একটা স্টেপ 2 আপনার ট্রেডিং সেটআপ। হ্যাঁ, আমার ভিডিও যদি আপনারা অনেক ভিডিও দেখেন, আরও অনেক স্ট্র্যাটেজি, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। সো ওগুলার টপিকে না যায়, ওগুলো আপনারা ভিডিও অবশ্যই দেখবেন। আপনার যদি ইচ্ছা থাকে শেখার, তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন।
আপাতত আমি এক্সাম্পল দিলাম যে এটা সবচেয়ে বেসিক, এই জিনিসটা মাস্ট আপনার শেখা উচিত, ঠিক আছে। অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো অবশ্যই শিখবেন যাতে আপনি কনফার্মেশনটা বেটারভাবে পান। তারপরে আসে হচ্ছে স্টেপ 3-তে, সেটা হচ্ছে ব্যাক টেস্টিং। ব্যাক টেস্ট কি? ভাইবেন না যে গুয়া হাতে টেস্ট করা, ঠিক আছে, আমি কিন্তু এটা বুঝাই নাই। ব্যাক টেস্টিং বলতে আমরা বুঝাইছি, ফার্স্ট অফ অল দেখেন অপশন আছে, আমরা যদি এখানে যাই আমরা ডেমো অপশন দেখতেছি, ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। ডেমো অ্যাকাউন্টে আপনি এখানে এডিট করে যত ইচ্ছা তত অ্যামাউন্ট কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। সো ডেমো অ্যাকাউন্টে অ্যাড করে আপনি মার্কেটটা আগে টাইম ফ্রেম কমাইলেন। আপনি আগে যদি মার্কেটের সবচেয়ে লোয়েস্ট মুভমেন্ট দেখতে চান, আপনি 5 সেকেন্ড করলেন, মুভমেন্টগুলো দেখেন, ঠিক আছে, মার্কেটের মুভমেন্ট স্মুথ কিনা, ঠিক আছে। যদি মার্কেটে আপনি বেশি যেরকম ডট ডট দেখেন, ঠিক আছে, এরকম ডট ডট যদি পান মার্কেটে বেশি, তাহলে মনে করবেন যে এই মার্কেটটা এতটা স্টেবল না, ঠিক আছে। সো যেমন ইউরোএসডি বা যে কোনো মার্কেট আপনি একটু কম টাইম ফ্রেমে হালকা হালকা টাইম ফ্রেম বাড়াইলেন, মার্কেট ফুল টাইম ফ্রেমে দেখবেন, স্পেসিফিক মার্কেট বাই করবেন, যেই মার্কেটে আপনি ট্রেড করতে চাইতেছেন, যে অ্যাসেটে আপনি ট্রেড করতে চাইতেছেন ওই অ্যাসেটটা সেট করলেন, ঠিক আছে। ওভারভিউ পাইতে হলে টাইম ফ্রেম বাড়াই নিলেন, 5 মিনিটের টাইম ফ্রেমে মার্কেটটা দেখতেছি, অ্যাকচুয়ালি কি ওভারভিউ 5 মিনিটের টাইম ফ্রেমে আপনি কি বুঝতেছেন যে এটা ডাউন ট্রেন্ড না, আপনি যখন এটা 1 মিনিটে কনভার্ট করবেন এটা কিন্তু একটা আপ ট্রেন্ড হয়ে যাবে। ফর এক্সাম্পল এই দেখেন আমি যে 1 মিনিটে দেই, এই দেখেন এখান থেকে কিন্তু এটা এখন আপ ট্রেন্ড, মানে ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। সো এখন একটা জিনিস, আপনি যে সেটআপে যেইভাবে ট্রেড নেন না কেন, ফার্স্ট অফ অল ডেমোতে একটা অ্যামাউন্ট সিলেক্ট করেন, একটা অ্যামাউন্ট না, আপনি রিয়েলে যে অ্যামাউন্টে ট্রেড করবেন ওই অ্যামাউন্টটি সিলেক্ট করেন। আপনি রিয়েলে যে অ্যামাউন্ট রাখবেন দরকার পড়লে ওই অ্যামাউন্টটি লিখে রাখেন আপনার বুঝার স্বার্থে আর কি। এখন বিষয়টা দেখেন, ডেমোতে আপনি কি করবেন, আপনি যেরকম ট্রেড করবেন, ধরেন আমি 1 মিনিটের আপে ট্রেড করব, আমি মার্কেটে একটু বুঝি কি হয়, ঠিক আছে। তাই বলে এমন না যে ডেমোতে বারবার প্রফিট হইতেছে দেখে হয়ে গেল, তা না। আপনি মূলত এটা মার্কেট বুঝার জন্য আপনি ব্যাক টেস্টিং করবেন, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি মুভমেন্ট ঠিক আছে কিনা, আমার ট্রেডগুলো হইতেছে কিনা, ঠিক আছে। কয়েকটা ট্রেড নেবেন, তারপর আপনি কি করবেন, তারপরে যে আপনি ফাইনালি রিয়েলে যাইতে পারবেন, তার আগে আগে প্রত্যেকটা স্টেপ গুলা শুনে নেন। তারপরে স্টেপ নাম্বার 4, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। মানে আপনি কত পার্সেন্ট রিস্ক পার ট্রেডে নেবেন এটা আপনার বুঝতে হবে। ফর এক্সাম্পল দেখেন আপনার ব্যালেন্স, আমার ব্যালেন্স হচ্ছে $6,700, ঠিক আছে। এখন যদি আমি $3,000 করে ট্রেড নেই, দুইটা লস, আমার ব্যালেন্স গায়েব, $700 থাকতেছে। এই চোদনামিটা আপনারা অনেকেই করেন, এই চোদনামি কখনোই করবেন না। একটা জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম 1 থেকে 3%, বেশি রিস্ক নিলে আপনি গে, এটা সময় মনে রাখবেন। 3%-এর বেশি রিস্ক নিবি তুই গে, খাঙ্কির বলা। যাই হোক, 3%-এর বেশি রিস্ক কেউ নেবেন না, ঠিক আছে। ম্যাক্সিমাম 3%, বেশি বলে বলাইছি। আপনি 1% করে ট্রেড নেবেন, ঠিক আছে। 1% করে বেটার, আস্তে আস্তে গ্রো করতে পারবেন। বাট বিষয়টা কি হবে, আমি যদি এখানে ধরেন এখানে আপনার 3% অনুযায়ী অ্যামাউন্ট আপনি সিলেক্ট করলেন, একটা ফিক্স অ্যামাউন্ট আপনি সিলেক্ট করতে পারলেন। তার আগে দেখেন কটেক্সে কিন্তু একটা অপশন দিয়ে যায় সুইচ, এখানে ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ আপনি সেট করতে পারবেন। টানা 10টা তো কেউ লস করেন না, এত বোকাচোদা তো কেউ নাই, ঝড়ে বক মারলে আপনাদের 10টার কম লস হবে। সো এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করা উচিত। আর আমি যদি 1% দেখি, 1% আমার কত হয়, $125। তো আমি সুইচ করে $125 সিলেক্ট করলাম, $125। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার এই অ্যামাউন্ট অনুযায়ী প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। আমার কয়টা লস হইতে হবে দেখেন এই পুরো ব্যালেন্স ফাঁকা হইতে। আর আপনারা বলেন ভাই আমি ডিপোজিট করছি ভাই আমার সব শেষ, চোদনার ঘরে চোদনা, ধরনের ট্রেডার তোমরা, রুলস নাই কিছু নাই, ট্রেড চলাইতেছে। যাই হোক, আমি আপনাদের চুত্তে আসিনি, আপনি আপনাদের শিখাইতে আসছি। সো এখন দেখেন $125, এটা হচ্ছে 1% রিস্ক আমি নিতেছি, ঠিক আছে, 1% রিস্ক। সো এখানে আমার 2-3টা লস হইলেও কোনো ম্যাটার করে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলার একটা টার্গেট, ঠিক আছে। যার লাইফে কোনো লক্ষ্য নাই সে কোনো বালটা চিনতে পারে না, এটা মনে রাখবেন। তো সবসময় একটা টার্গেট রাখতে হয়, ঠিক আছে। যেমন ধরেন আপনি একটা মেয়ে পটাইতে চান, ঠিক আছে। সো আপনার ফার্স্ট টার্গেট কি থাকবে, ওর সাথে যদি আমি দেখা করতে চাই একটা চকলেট বা ফুল নিয়ে যাবো, ঠিক আছে। তো এটা তো একটা টার্গেট থাকে, তাই না, হুটহাট আপনি চলে যান না। তারপরে আরো ডিপ যাইতে হইলে আপনার টার্গেট আরো আপডেট হয়, ওটার হিসাব আলাদা। ওটা আপনারা যারা চোদনা আছেন ওরাই জানেন, আমরা এসব ট্রাই করি না, উই অনলি লাভ মানি। আমরা টাকা কামাইতে হইলে কি কি টার্গেট লাগে আমরা ওটাই জানি, বাকিটাও জানি, আপনারা পার্সোনালি মেসেজ দেন। যাই হোক, সো এখন দেখেন সেটা হচ্ছে টার্গেটটা কি থাকা উচিত আপনাদের। ডেইলি অ্যাভারেজ আপনারা 5 থেকে 10% আপনারা একটা প্রফিট টার্গেট রাখতে পারেন, ঠিক আছে। যে 5 থেকে 10% ইনাফ। এরপরে আমার টার্গেট পার হয়ে গেলে, আমার ধরেন টার্গেট 5% টার্গেট কমপ্লিট, এখন আমার একটু পুটকিতে চুলকাইতেছে, চুলকায় না, অনেকের চুলকায় কিন্তু, ঠিক আছে, মানে চুলকানির রোগ অনেক মাদার চোদেরই আছে। তো তখন আপনারা কি করবেন, যদি দেখেন আপনার চুলকাইতেছে, আপনার মনে হলো হাই হাই মার্কেটে গ্রিন, আরে লাল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, লালে লাল রক্ত গঙ্গা ভাসাই দিমো আজকে, ঠিক আছে, মার্কেটে খালি ডাউনে ট্রেড দিমো,
আচ্ছা তো প্রফিট হবেই, একটা ডাউনে ট্রেড নিচ্ছেন প্রফিট, ওমা সুন্দর। একটা ট্রেড লস, আপনার মাইন্ডসেট পুটকি মারা, ঠিক আছে। তারপর আপনি ট্রেড নিতেই থাকবেন, দেখবেন যে আপনার ব্যালেন্স শেষ, পরে আপনার খিচিয়ে ঘুমানো ছাড়া কোনো ওয়েই আমি দেখি না। সো একটা টার্গেট, প্রপার টার্গেট ছাড়া আপনি ট্রেডিং করেন না, ঠিক আছে। টার্গেট মাস্ট। আর একটা জিনিস স্টপ লস। সো ধরেন আপনি যদি টার্গেট রাখেন 5 থেকে 10%, আপনি স্টপ লস রাখবেন তার অর্ধেকের কম, ম্যাক্সিমাম হাফের বেশি আপনার স্টপ লস থাকাই যাবে না। আপনার টার্গেট 5% প্রফিটের, ঠিক আছে। আপনার যদি 2% লস হয়ে যায় আপনি স্টপ, আপনার ওই সেশনে ট্রেড নেওয়ার কোনো দরকারই নেই। এটা হচ্ছে রুলস ভাই। আপনি তো একদিনে বড় লোক হইতে আসেন না, তাই না? আপনি যদি একটা জব করেন, আপনার পুরা মাস পরে যে আপনি একটা স্যালারি পাবেন, সো এটা আপনি জব হিসেবেই নেন, ধরেন আপনি এটা জব হিসেবেই নেন, ঠিক আছে। আপনি করতে থাকেন, আপনি মান্থ শেষে আপনার দেখেন কত রিটার্ন আসে। আপনি এটা দেখেন, আপনার একদিনে লস হয়েছে, মুড অফ, আমার লস হয়ে গেল, ওমা এখন কি হবে, ঠিক আছে। এরকম কখন হবে? আপনি আপনার স্টপ লস 3%, আপনি লস করে দিয়েছেন 10%, আগের 2 দিনে প্রফিট করছেন 10%, একদিনে সব খাই দিলেন। এটা তো কোনো সিস্টেমই পড়লো না, এর কোনো সিস্টেমই হয় না। তারপরেও কটেক্স একটা সিস্টেম আমি আপনাদের দেখাই দেই, সেট লিমিট। তার আগে দেখাই, আপনি ধরেন কত পার্সেন্ট লস রাখতে চাচ্ছেন, হচ্ছে যত পার্সেন্ট, এখানে পার্সেন্টের হিসাব আপনি রাখতে পারেন। 10% দিলাম, 10% কত? ইনভেস্টমেন্ট $672, $672 হয় 6%, 10%-এ, ঠিক আছে। তো আমি এখানে কি করবো, সেট লিমিটে ওই অ্যামাউন্টটা দিয়ে দিব। ধরেন $1000 আমি দিলাম, সেভ দিয়ে দিলাম। আপনার যখনই $1000, ঠিক আছে, আজকে লস হবে, তখন আপনি আর ট্রেড নিতে পারবেন না। এটা কিন্তু কোটেক্স অনেক বেস্ট একটা অপশন, এটা আপনারা অবশ্যই ফলো করবেন। অনেকে এটা নিয়ে কথা বলেন, অনেকে এটা নিয়ে ভিডিও বানায় না, সো আমি ভাবলাম এটা নিয়ে আপনাদের ভিডিও, মানে এটা নিয়ে কথা বলা উচিত। এটা কিন্তু অনেক বেস্ট একটা অপশন হতে পারে আপনার জন্য। অনেকের মাল্টিপল ক্লিক লাগাও লস হয়ে যায়, অনেক কিছু হতে পারে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। সো আপনাদের স্টপ লস অনুযায়ী এখানে সেট করে দিবেন, শেষ, খালাস, ঠিক আছে। এটা হলো স্টপ লস। ওই স্টপ লসের বেশি গেলে আর কিছু করবেন না। এটা নিয়ে বিস্তারিত ডিটেলস আর কিছু বললাম না, এটা নিয়ে অলরেডি ভিডিও আছে। সো ভিডিও কই পাবেন? এই যে আই বাটনে দেখতেছেন, এখানে চাপ দিয়ে আপনি পাইতে পারেন, ডিসক্রিপশনে পেয়ে যেতে পারেন। আর আমার চ্যানেলগুলো অনেক ভিডিও পাবেন, ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাই। ওকে, স্টেপ নাম্বার 5 হচ্ছে ডেইলি রুটিন অফ এ উইনার, ঠিক আছে। এখন দেখেন, প্রত্যেকদিন আপনি কি করবেন মার্কেটে, সিম্পল জিনিস, নিউজ চেক করেন। নিউজ কই চেক করবেন? ফরেক্স ফ্যাক্টরিতে, ঠিক আছে। ফরেক্স, ওকে, আপনার যদি সার্চ দেন, এই যে সার্চ দিয়ে আপনার এখানে ফরেক্স ফ্যাক্টরি কিন্তু পাওয়া যাবেন, ঠিক আছে। ফরেক্স ফ্যাক্টরিতে গেলে কবে কোন নিউজ আছে সব কিছু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন কবে কি 31 তারিখে আনএমপ্লয়মেন্ট ক্লেমস আছে, ঠিক আছে। তারপরে ওই টাইম অনুযায়ী আপনি ট্রেড নিতে পারবেন। এগুলো তো একদমই বেসিক, এগুলো সবাই জানেন, সো এগুলো মাস্ট ফলো করবেন। অ্যান্ড আরেকটা জিনিস আমি বোনাস হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আপনি আজকে যেই সেশনটা হয়েছে, সেশন শেষ কইরা আপনি আপনার কোন মিস্টেকগুলো করছেন আজকের সেশনে, লস হইলে কোন মিস্টেক করছেন, প্রফিট হলে বেশি খুশি হবেন না, কি কারণে আপনার প্রফিট হয়েছে, কি লেভেলগুলো মার্ক করে রাখেন, যে এই কাজগুলো আমি করছি, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করছি, এটা আমি নোট করে রাখলাম, ঠিক আছে। সো ভবিষ্যতে এটা অবশ্যই কাজে লাগবে। এখন মনে হইতেছে কোনো কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে আপনার কাজে লাগবে। অ্যান্ড এখন আমরা আসি স্টেপ 6। অ্যান্ড স্টেপ 6 হচ্ছে লার্ন অ্যান্ড গ্রো ফ্রম ভিআইপি, ঠিক আছে। এটাই কিন্তু মেইন লার্নিংয়ের জায়গা, ঠিক আছে। কিভাবে? ওয়েলকাম টু RG ভিআইপি গ্রুপ, ঠিক আছে। এখন মেইন কথা হচ্ছে এখান থেকে আপনি কিভাবে লার্ন করতে পারবেন। আপনার মনে হইতেছে ভিআইপি গ্রুপ তার মানে কি? তার মানে এখানে আসবে, সিগন্যাল কপি করবে, প্রফিট করবে, শেষ। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, আমাদের ভিআইপি গ্রুপ মোটেও এরকম না। আমাদের ভিআইপি গ্রুপে আমরা প্রপার স্টেপ বাই স্টেপ মানি ম্যানেজমেন্ট ফলো করে থাকি। প্রত্যেকদিন লাইভ সিগন্যাল দেওয়া হয়, অ্যান্ড লাইভ সিগন্যালে আমরা রুলস বলে দেই যে কী কারণে আমরা এন্ট্রি নিছি। সো আপনি এখানে কি হইতেছে, সিগন্যালে আপনি প্রফিটও করতে পারতেছেন, প্লাস আপনি শিখতেও পারতেছেন যে অ্যাকচুয়ালি এই সিগন্যালটা আমি কী কারণে নিছি। অ্যান্ড আমাদের মোটামুটি টুর্নামেন্ট চলে, আমরা একটা টার্গেট নিয়ে $এত থেকে $এত করব। আর একটা জিনিস, সেটা হচ্ছে হাজার হাজার মানুষ আমাদের ভিআইপি গ্রুপে জয়েন আছে, অ্যান্ড তারা রেগুলারলি হিউজ পরিমাণ প্রফিট করতেছে, যেটার প্রমাণ আমি নিজে মুখে বলতে চাই না, আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশন আমাদের টেলিগ্রামে জয়েন হন, টেলিগ্রামে কিন্তু এটার প্রুফ এভরিথিং দেওয়া আছে যে তারা কি পরিমাণ ডেইলি প্রফিট করতেছে। আপনি নতুন হলেও এই প্ল্যানগুলো আপনি ফলো করতে পারতেছেন। এই প্ল্যানগুলো ফলো করার মাধ্যমে আপনার মানি ম্যানেজমেন্ট অটোমেটিক হয়ে যাবে, আপনার ইমোশন কন্ট্রোল অটোমেটিক হয়ে যাবে, সব কিছু অটোমেটিক হয়ে যাবে। অ্যান্ড ওয়াই ভিআইপি গ্রুপ? আপনার এই প্ল্যানগুলো আপনি আমাদের ভিআইপি গ্রুপে এসে আরও বাস্তবায়ন করতে পারতেছেন। আমরা হাতে ধরে যেভাবে ফলো করাইতেছি, আপনারা এভাবে ফলো করতে পারতেছেন। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কটেক্সের সবচেয়ে বড় সবচেয়ে টপ ট্রেডার যারা আছে, প্রফিটেবল ট্রেডার যারা আছে, তারা একটা নির্দিষ্ট প্ল্যান ফলো করে। আপনারা অনেকে দেখতে পারেন যে হাই আমরা হচ্ছে লিডার বোর্ডে যাই, টপে ট্রেডার $এত প্রফিট করে বসে আছে, এদের কোনো প্ল্যান নেই। আপনি যদি দেখেন 645টা ট্রেড করে
এতটি প্রফিট, এতটি প্রফিট। এরা হচ্ছে সোজা কথায় গ্যামলিং। যেমন এই যে একটা ট্রেডার ইরাকের দেখতেছি 14টা ট্রেড করছে, 14টাই প্রফিট। ঠিক আছে? তার মানে কি করছে? একটা ট্রেডই 14 বার নিছে। এইখানে এগুলা দেখে কখনো ইন্সপায়ার্ড হবেন না। এগুলা সব মনে করেন ধরে নেন এগুলো ফেক। ঠিক আছে? এরা গ্যাম্বলার। কারণ কি? সে যখন প্রফিট করতেছে আপনি ওর লিডার বোর্ডে দেখবেন। যেদিন ও তার ডাবল লস করবে আপনি কি দেখতেছেন? আপনি ওর সাথে থাকেন? ওর সাথে ডেট করেন? রেগুলার সেক্স করেন ওর সাথে? আপনি জানতেছেন? জানতেছেন না। প্রফিটটা এখানে শো হইতেছে, প্রফিটটা দেখতেছেন। সো এগুলা দেখে কখনো ইনফ্লুয়েন্স হবেন না। সো আশা করি আপনারা কিন্তু ফুল প্ল্যানটা আপনারা যাদের বলছি যারা আসলে আগ্রহ আছে সবাই নোট করছেন, প্ল্যানগুলা ফুল নোট করছেন। আপনারা এই প্ল্যানগুলা ফলো করেন। আমি জাস্ট বলবো 7 দিন ফলো করেন, 1 মাসও না। 7 দিন এই সেম প্ল্যানে, সেম রুটিনে 7 দিন কন্টিনিউ করেন। আপনি যদি প্রফিট না করেন, যদি লস করেন, আমি আপনার টাকা ব্যাক দিয়ে দিব। কি বুঝলেন আপনারা? প্রপার একটা সেটআপ, কোন টাইমে ট্রেড করতে হবে, পারফেক্ট সেশন, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, আর এগুলো কিভাবে বাস্তবায়ন করবেন। ঠিক আছে? সবকিছু আশা করি আপনারা বুঝছেন। একটা জিনিস মনে রাখবেন, যার প্ল্যান আছে সে ইনকাম করতে পারে, আর যার প্ল্যান নাই সে পুটকি মারা খায়। ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এন্ড অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন। ডিসক্রিপশনে দেওয়া আছে ট্রেডিং বাই RG। ঠিক আছে? হাজার ভিআইপি মেম্বাররা কি পরিমাণ প্রফিট করে এটা আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল।